এই মেয়েটি হঠাৎ একটি মরুভূমিতে চলে আসে এবং তার অনেক পানি পিপাসা পায়। সে দেখতে পায় তার সামনে একটি ছোট্ট জলকুণ্ড দেখা যাচ্ছে। সে আর দেরি না করে সামনে ছুটে যায়, কিন্তু যখনই সে পানি তুলে মুখে নেয় সেই মুহূর্তে সে বুঝতে পারে এটা আসলে পানি নয়, এটি একটি ঘন ভয়ানক আঠালো তরল। এই দৃশ্য দেখে সে ভীষণ হতাশ হয়েও ভেঙে পড়ে। সে বিশ্বাসই করতে চায় না। সে আবারও একবার হাত ভরে পানি তুলে দেখে, কিন্তু ফলাফল একই। ঠিক তখনই তার পিছন থেকে এক গর্জনের শব্দ আসে। মেয়েটি তাকিয়ে দেখে একটি ঘোড়া এবং সেই ঘোড়াটি তাকে লাফ দিতে বলে। তখন মেয়েটি পেছনে ফিরতেই এক লাফ দিয়ে প্রাণে বেঁচে যায়। আসলে ওই আঠালো কূপটি ছিল দানবের ফাঁদ। সেই ফাঁদে মেয়েটিকে শিকার করার চেষ্টা করেছিল। মেয়েটি এবার ঘোড়াটির সাথে যেতে শুরু করে এবং সেভাবে তাকে অনুসরণ করে মরুভূমি থেকে সে পেরিয়ে যাবে। কিন্তু কিছু দূরে যাওয়ার পর ঘোড়াটি আচমকাই থেমে যায়। মেয়েটি তখন কিছু বোঝে ওঠার আগেই ফাটল ভেদ করে হঠাৎ সে দানবের আকার বেরিয়ে আসে। মেয়েটি তখন ভয় পেয়ে পেছোতে থাকে, কিন্তু হঠাৎই সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এই সুযোগে দানব তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আক্রমণ শুরু করে। তখন মেয়েটি বাঁচার জন্য এদিক ওদিক করতে থাকে। তখন তার সাথে থাকা ঘোড়াটি দানবকে আক্রমণ করে। দানব এবার ঘোড়াটির সাথে লড়াই করছিল। ঠিক তখনই মেয়েটা তার জাদু শক্তি দেখায় এবং দানবকে আক্রমণ করে তাকে আঘাত করে এবং এখানেই কাহিনী শেষ হয়ে যায়।